মাছ দিয়ে আলু দিয়ে হবে কাতলা মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে, আর মাছের মাথা দিয়ে হবে ডাল। তো মুগ ডাল আমি করছি না, মুসুর ডাল করছি। মাছের মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে করলেও খুব ভালো লাগে। আমি মুগ ডাল খুব একটা রান্নাবাড়িতে করি না, কারণ মুগ ডাল খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, গ্যাসের প্রবলেম আছে। এর জন্য আমি মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করছি, ভীষণ ভালো লাগে। তো ডালটা এদিকে কড়াইতে ফুটিয়ে নিয়েছি, নুন হলুদ টমেটো সব একসাথে দিয়ে। আর এদিকে ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর আদা, শুকনো লঙ্কা। ফোড়নটাও দেওয়া হয়ে গেল ডালে। এবার মাছের মাথাটা ভাজা হয়নি, এবার মাছের মাথাটাকে আমি ভাজবো এদিকে। হ্যালো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার হ্যাপি রূপালি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিওর জন্য তোমরা পাশে থাকা বেলটাকে টিপে দিও। তো আমার মতন মুসুরির ডাল দিয়ে এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য এইভাবে আমি করছি। তা সকালে উঠে অনেক কাঁচা ধোয়া করলাম, চান করব, পুজো করব, তারপর রান্নাটা সেরে নিয়ে এর জন্য চটপট করে আমি রান্না করছি। এর মধ্যে ভেজে নেব আমি মাছের মাথাটাকে, কারণ ওদিকে ডাল ফোড়ন টোড়ন সবই দেওয়া হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে ফুটিয়ে একটু জিরে আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, সাথে একটুখানি সানরাইসের গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ডালটাকে। তাড়াতাড়ি করে রান্না করতে হলে এইভাবেই আমি রান্নাটা করে নিই। ওইদিকে ডাল টাল একদম রেডি করে নিয়েছি, নিয়ে মাছের মাথাটা এবার ভেজে বেশ লাল লাল করে মচমচে করে ভাজা করব। ভাজা করে মাছের মাথাটা দিয়ে একটু সানরাইসের গরম মশলা আর তার সাথে দেবো ভাজা জিরের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো ভেজে আমার বাড়িতে গুঁড়ো করা আছে। এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে।